বেসিক সংকটটা হচ্ছে গিয়ে আস্থার সংকট। এবং এই আস্থার সংকটটা শুধু এক জায়গায় তৈরি হয়নি যে আমানতকারীদের ক্ষেত্রে। আমানতকারীরা আসলে টোটাল সোসাইটির একটা পার্ট। আমাদের পুরা ইকোনমিতে এখন একটা আস্থার সংকট চলছে। যেটা বলল যে ইতিমধ্যে ডক্টর মিজান বলল যে আমাদের ক্যাপিটাল মার্কেটে আস্থার সংকট, আমাদের মানি মার্কেটে আস্থার সংকট, সব ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্থার সংকট, সব জায়গায় এই আস্থার সংকটটা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অ্যাকচুয়ালি আমাদের দেশে বিগত বেশ দীর্ঘদিন ধরে একটি আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি, সেই প্রক্রিয়াটার মধ্য দিয়ে নিশ্চয়ই অনেক গ্যাপ ছিল, এবং সেই গ্যাপের মধ্য দিয়ে যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছেছে যে আমরা মনে করেন যে আপনি যদি সবগুলো ব্যাংকের দিকে তাকান, প্রতিটা ব্যাংকের তার যে ট্যাগলাইন আছে, কোনো না কোনোভাবে সে প্রতিদিন বলছে ট্রাস্টের কথা, নিশ্চয়তার কথা। কিন্তু আমরা যদি ব্যাংকের সাথে যারা ডিল করি, আমরা দেখি যে প্রতিদিন ব্যাংকগুলোর সাথে আমরা যেই ডিলিংগুলো হয়, কোথাও আমরা ট্রাস্টের জায়গাটা কিন্তু খুঁজে পাই না। সেটা একেবারে ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে শুরু করে, ক্ষুদ্র আমানতকারী থেকে শুরু করে বড় আমানতকারী পর্যন্ত ব্যাংক আমাকে যা বলছে, যা দিবে আর যা দিচ্ছে তার সাথে ব্যাপক ফারাক। এই যে গ্যাপটা, এই গ্যাপটা যদি আমরা কমাতে না পারি, তাহলে কোনোদিনই আসলে মানুষের মধ্যে সে আস্থার জায়গাটা আসবে না। আমি একসময় আমাদের দেশের মানুষ কিংবা সারা পৃথিবীর মানুষ, আমরা সভ্যতার এই যুগে এসে এখন আমরা মানি বিভিন্ন জায়গায় ব্যাংকে রাখছি, কিংবা আরও আধুনিক প্রক্রিয়া আমরা যাচ্ছি। কিন্তু একসময় আমরা মাটির ব্যাংকে রাখতাম, বালিশের নিচে রাখতাম। সেখান থেকে কেন ওইখানে নিয়ে আসছি? যে আমি নিশ্চয়তা পেয়েছি যে আমার টাকাটা এখানে থাকলে ভালো থাকবে। কিন্তু আজকে এসে দেখছি যে আমার বালিশের নিচে টাকাটা এইখানে টাকার থেকে নিরাপদ, আমার মাটির ব্যাংকের টাকাটা, আমার বাঁশের কঞ্চির টাকাটা এই ব্যাংকের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক থেকে নিরাপদ। যারা মনে করেন যে অনেক মানুষ আছে যে 5টা ব্যাংকের কথা বললো, শুধু 5টা ব্যাংক না, আমি জানি আরও অনেকগুলো ব্যাংকেরই একই সংকট। এই 5টা হয়তো বা সামনে আসছে, বাট অনেক ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি যে তারা টাকা সময় মতন চাইলেই কাস্টমারকে সময় মতন ফেরত দিতে পারছে না। তাহলে আমি যেই একজন আমানতকারী কিংবা যিনি পেনশনভোগী, তার যে জীবনের শেষ সম্বলটা দিয়ে ব্যাংকে রেখেছে চলার জন্য, চিকিৎসার জন্য, বাচ্চার পড়াশোনার জন্য, নিজের জীবনযাপনের জন্য, সেই টাকাটা যখন তার দরকার সে যদি না পায়, তাহলে আসলে ব্যাংকে টাকা রাখবে কেন?